হ্যালো বন্ধুরা, আজকে আমি করছি পাবদা মাছের আলু বড়ি দিয়ে ঝোল। দেখো, তার জন্য আমি এই সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের পাবদা মাছগুলো নিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু সর্ষের তেল দিলাম যাতে পাবদা মাছগুলো কম ফাটে। পাবদা মাছ কিন্তু তেলে দিলে বিশাল ফাটে, মানে তেল ছিটকে আসে ভাজতে গেলে, তাই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। আর একটু পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি। দিয়ে মাছের গায়ে ভালো করে তেল, হলুদ, লবণটা মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার পাবদা মাছগুলো দেখো আমি একটু ভেজে নিয়ে তুলে রাখবো। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলোও ভেজে নেবো। ভেজে নিয়ে আমি আলুগুলো আবার দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি লাল নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই আলুর মধ্যেই আমি আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে জল দিয়ে দিলাম। এবার বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে খানিকক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো। এই 15 মিনিট মতো চাপা দিয়ে রাখার পর চাপাটা খুললাম। খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো যাতে ডোবে সেই অনুযায়ী জল দিয়েছি। ফুটে উঠলে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেলে আমি এটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে। তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে। বাই।